ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের এমন পতনের পর শেখ হাসিনা সহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, খুন, গণহত্যা, অর্থ পাচার, জমি দখল, বিডিআর বিদ্রোহ সহ অসংখ্য অভিযোগ গণমাধ্যমে উঠে আসে। আর এসব ঘটনা তাদের নামে বিভিন্ন থানায় হচ্ছে মামলা। বিশেষ করে কোটা আন্দোলন ঘিরে অন্তত 650 মানুষকে হত্যা, বিডিআর বিদ্রোহ ও গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেশজুড়ে একের পর এক হত্যা মামলা হচ্ছে। এসব মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার দলের এমপি, মন্ত্রী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদেরও আসামি করা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে গত 13 আগস্ট প্রথম রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়। এরপর এখন পর্যন্ত 24 আগস্ট দুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে 74টি হত্যা মামলা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা হয়েছে। হত্যা মামলাগুলোর মধ্যে 13 আগস্ট একটি, 14 আগস্ট একটি, 15 আগস্ট তিনটি, 16 আগস্ট ঢাকা ও বগুড়ায় পৃথক দুটি, 17 আগস্ট ঢাকা ও চট্টগ্রামে পৃথক তিনটি, 18 আগস্ট ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় 8টি, 19 আগস্ট ঢাকা ও চট্টগ্রামে 4টি, 20 আগস্ট ঢাকা, বগুড়া, জয়পুরহাট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে 10টি, 21 আগস্ট ঢাকায় 5টি সহ গাজীপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লাপুর, আশুলিয়া ও চট্টগ্রামে 10টি, 22 আগস্ট ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 10টি, 23 আগস্ট ঢাকা সহ সারা দেশে আরও 14টি এবং 25 আগস্ট বিডিআর বিদ্রোহে মামলা সহ 2টি মামলা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 7টি মামলা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা সহ অনেককে আসামি করা হয়েছে। এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকে গ্রেপ্তার হচ্ছেন। এর মধ্যে গত 13 আগস্ট প্রথমে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে আরও কয়েকজন এমপি, মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। ডেস্ক রিপোর্ট, উত্তরের সময়।